প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি সরকারের জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা, গণভোটকে অস্বীকার করা অনেকটা। তো এইসব অপচেষ্টাগুলোর কারণে শুধু যে বিএনপি বিরোধী দেশের যে বাকি জনগণ আছেন, কোটি কোটি মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের মনেই কষ্ট হয়েছে। তারাই নানা রকম দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। বিএনপি নামক দলটিকে নতুনভাবে মূল্যায়ন করবার চেষ্টা করছেন নেতিবাচকভাবে। তা না, বিএনপি দলীয়দের অনেকের মনে কষ্ট, নানা রকম দ্বিধা, সংকোচ এবং অস্বস্তি কাজ করছে। এটি আমরা যখন বিএনপি করেন যারা মূল দল অথবা অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে কথা বলি, তখন বিষয়টি কিন্তু সুস্পষ্ট হয়ে ওঠে। তারা অফ দ্য রেকর্ড তাদের অনেক কষ্ট শেয়ার করেন এবং তারা অনেকে খুবই লজ্জিত বোধ করেন দলের এই অবস্থানে। কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি একরকম কথা বলেছে, জনগণকে এমন একটি ফিলিং দিয়েছে যে তারা জুলাইয়ের পক্ষের শক্তি, তারা গণভোট চাইছে, তারা গণভোটে হ্যাঁ চাইছে, সুস্পষ্ট বার্তা দিয়েছে দেশের মানুষকে। বাট নির্বাচন হয়ে যাওয়ার পর তারা যখন সরকার গঠন করলেন, তারা সম্পূর্ণ 180 ডিগ্রিতে ঘুরে গেলেন। তারা আগের সেই কোনো কথাই নেই। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জুলাই শব্দটি তারা সহ্য করতে পারছে না। তো এই যখন পরিস্থিতি, তখন নিজ দলের মধ্যেও কিন্তু তারা এক ধরনের বিরোধিতা মোকাবেলা করছে। সেইটি যদিও অতটা জোরালো না এখনো, কিন্তু আগামী দিনে সেটি দলের অভ্যন্তরে আরও চাপ সৃষ্টি হবে না দলের উপর জুলাই ইস্যুতে, সেটি বলা যায় না। আর তার নমুনা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুকে স্টেটাস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন পদত্যাগ করেছেন। জুলাই ইস্যুতে বিএনপির সঙ্গে দ্বিমত তার, এবং বিএনপির এই দ্বিচারিতা, বিএনপির এই স্ববিরোধিতা শেখ শোভন নিতে পারেননি। তিনি পরিষ্কার জানিয়েছেন তার স্টেটাসে তিনি নিতে পারছেন না এই বিষয়গুলো, তাই পদত্যাগকেই তিনি একমাত্র উপায় বলে মনে করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, শেখ শোভন একজন তরুণ ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তিনি ফজলুর রহমান খোকনের অনুসারী বলে জানা গেছে। আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2015-16 শিক্ষাবর্ষের ছাত্র। আর তিনি জানিয়েছেন যে প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত, এবং শেখ হাসিনার আওয়ামী লীগ আমলে নানা রকম জুলুম নির্যাতনের মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তবুও রাজনীতি ছাড়েননি, ছাত্র দলের তথা বিএনপির রাজনীতি করেছেন। কিন্তু এখন বিএনপির যে অবস্থান জুলাই ইস্যুতে, গণভোট ইস্যুতে, তাই তিনি আর মানসিকভাবে নিতে পারছেন না বিষয়গুলো। তাই তিনি আশ্রয় খুঁজেছেন, মনের শান্তি খুঁজেছেন পদত্যাগের মধ্য দিয়ে, এবং সেটি তিনি গতকাল করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একবার দেখে নিব শোভনের নিজ বক্তব্য, তার জবানিতে তিনি কিভাবে কথাগুলো বলেছেন, কিভাবে তিনি তার আবেগ প্রকাশ করেছেন বিএনপি বিষয়ে। তিনি লেখেন তার ফেসবুক স্ট্যাটাসে, রাষ্ট্র আজ এক সংকটময় সময় অতিক্রম করছে, যেখানে অতীতের আন্দোলন সংগ্রামের চেতনা উপেক্ষিত হচ্ছে এবং শহীদদের আত্মত্যাগ যথাযথ মর্যাদা পাচ্ছে না। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের দ্বন্দ্বে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, অতীতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে জাতিকে রক্ষা করা সম্ভব হলেও বর্তমানে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে। এই প্রেক্ষাপটে তিনি বিএনপির নীতি ও কার্যক্রমের সঙ্গে নিজের আদর্শগত অবস্থানের অসামঞ্জস্যের কথা উল্লেখ করে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। শেখ শোভন তার বক্তব্যে বলেন, রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না। তিনি ভবিষ্যতেও দেশের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে
প্রয়োজনে আন্দোলনে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন। তিনি আমার দেশকে বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি ও জামায়াতের অবস্থান জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়া জুলাইয়ের অঙ্গীকারের বিরোধিতা করে দলটি একটি প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করেছে, যা তার হতাশার প্রধান কারণ। তিনি জানান, প্রথম বর্ষ থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যেমনটি আমি বলছিলাম। আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, শোভন তার স্টেটাসের শেষের দিকে জামায়াত ইসলামীকেও দোষারোপ করেছে। তো এইটি সুস্পষ্টভাবে বোঝা যায় জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট এখন বিরোধী শক্তি, প্রধান বিরোধী দল সংসদে। তো বিএনপির যখন জুলাই বিরোধিতা কিংবা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা, গণভোটকে অস্বীকার করবার প্রবণতা, এই ইস্যুতে 11 দলীয় জোট ইতিমধ্যে আন্দোলন সংগ্রাম শুরু করেছে। তবে সেইটি ততটা শক্তিশালী নয়। এখনও তারা অতটা শক্তিশালী আন্দোলন গড়ে তোলেনি, গড়ে তুলতে পারেনি সে কথা বলা যাবে না, বলবো না আমি সেটি। অবশ্যই তারা গড়ে তুলতে পারবে। তারা এখনও হয়তো বা চায়নি, তারা হয়তো বা বিএনপি সরকারকে আরেকটু সময় দিতে চেয়েছে। আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি, সরকারের বয়স মাত্র 2 মাস হয়েছে, হানিমুন পিরিয়ড বলতে গেলে এখন। তো সেই জন্য তারা হয়তো আরেকটু সময় দিচ্ছে। তারা হয়তো ভাবছে বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, সেই জন্য তারা মরণ কামড় দেয়নি। কারণ বিএনপির বিরুদ্ধে 11 দলীয় জোট, এবং শুধু 11 দলীয় জোট না, 11 দলীয় জোট যখন সত্যিকার অর্থে রাজপথে নেমে আসবে, তখন কোটি মানুষ দেশে নেমে আসবে সব মহল থেকে। তো বিএনপি সেই আন্দোলন নিতে পারবে না। তো আবার একটি অস্থিরতা, রাষ্ট্র অস্থিতিশীল পর্যায়ে যাবে, আবার একটি নির্বাচন। তো তারা হয়তো 11 দলীয় জোট এক্ষুনি বিষয়টি সেভাবে চায়নি, তাই তারা দায়িত্বশীল বিরোধী দলের আচরণ করছিল, এবং সেভাবে তারা বিএনপি খেদাও আন্দোলন এখনো শুরু করেনি। কিন্তু শুরু করবে না সে কথা বলা যায় না, কারণ বিএনপি এমন কোনো ইঙ্গিত দেয়নি যে তারা তাদের সেই দুষ্ট অবস্থান থেকে ফিরে এসেছে, কোনো ইঙ্গিত দেয়নি এখন। নানা ছলচাতুরি টাল বাহানা করে একটি চেষ্টা তাদের, জুলাই সনদ বাস্তবায়নকে ঠেকিয়ে দেওয়া, গণভোটকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দেখানো, এটি তারা করছে গত 2 মাস ধরে। তো শোভন, আমি ধারণা করছি যে জামায়াত কেন এখনো শক্তিশালী আন্দোলন গড়ে তোলেনি, বিএনপিকে বিফিটিং ব্যানারে জবাব দেয়নি, সেই ক্ষোভ থেকে হয়তো বিএনপির নামও তিনি নিয়েছেন। বাট মূলত তার অভিযোগগুলো অ্যাড্রেস করেছেন তার নিজ দল বিএনপির দিকে। অভিযোগের তীর তিনি ছুঁড়েছেন বিএনপির মাথা বরাবর একেবারে। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি শুধু শোভনের বিষয় আর নেই, এখন সারা বাংলাদেশের মানুষের বিষয়। এবং যেমনটি বলছিলাম, বিএনপির অভ্যন্তরে অসংখ্য নেতাকর্মী এই জন্যে কষ্টে আছেন, তারা লজ্জিত বোধ করছেন, প্রকাশ্যে তারা এই বিষয়ে কথা বলতে পারছেন না, বাট আড়ালে এই বিষয়ে কথা বলছেন, তাদের ক্ষোভ জানাচ্ছেন, এবং দলের অবস্থানের সঙ্গে তারা অনেকেই একমত পোষণ করছেন না। এবং সাধারণ নেতাকর্মীরা, যাদের আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলি, তারা কিন্তু আসলে বুঝতেও পারছে না যে তাদের দল কেন এখন এরকম করছে। যেই দলটি সবসময় প্রাউডলি বলতো, আমরাও জুলাই স্টেক হোল্ডার, আমরাও জুলাই আন্দোলনে ছিলাম, আমাদের ছেলেরাও শহীদ হয়েছে, তারা কেন হঠাৎ করে জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের বা জুলাই সনদ বাস্তবায়নের বিপরীত অবস্থান নিয়েছে? এবং তারা কেন বারবার শেখ হাসিনার 72 সংবিধানকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, এবং সেই সংবিধানকে আরও শক্তিশালী করবার চেষ্টা করছে, যেই সংবিধান তাদের নেত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলে দিতে চেয়েছেন অজস্রবার, এবং ফেলে দিতেন। তো এই প্রশ্নগুলোর উত্তর বিএনপির কাছে এই মুহূর্তে নেই, আর কেন নেই সেইটিও বোধহয় আমাদের জানা আছে। বাট এইসব প্রশ্নের উত্তর আমরা কিন্তু চাই। শুধু আমরা চাই না, নিজ দলের নেতাকর্মীদের কাছে তারা কিভাবে উত্তর দেবেন এই প্রশ্নগুলোর, যেসব জটিল প্রশ্ন তারা তৈরি করছেন, সেটিও তাদের ভেবে দেখতে হবে। তো শোভনকে দিয়ে শুরু হয়েছে, আর এই তরুণ ছাত্রনেতা শেখ শোভনকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, তাকে স্যালুট করি। এরকম একজন অল্প বয়স্ক তরুণের এই বোধোদয় হয়েছে যে তার নিজ দল কেন জুলাইয়ের বিপরীত অবস্থান নিয়েছে, এবং সেই লজ্জা, সেই দ্বিধা, সেই ঘৃণাবোধ থেকে শোভন রিজাইন করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং সিদ্ধান্তটি তিনি সঠিক নিয়েছেন, এবং শোভনকে আরও অনেকেই আগামী দিনে অনুসরণ করবেন বলে মনে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।